আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের মাঝে একটি চার্জার রিপেয়ার করে দেখাবো। তো এটা হলো অ্যাক্টিভ কোম্পানির একটি বাটন ফোনের চার্জার। তো এটা অনেক সময় এটার আউটপুট 5 ভোল্ট 1 এম্পিয়ার। তো টাচ ফোনেও চার্জ দেওয়া যায়, যেগুলো 1 এম্পিয়ারগুলো সাপোর্ট করে। তো এই যে হোম চার্জার লেখা আছে অ্যাক্টিভ কোম্পানির। চার্জারগুলো মোটামুটি অনেক ভালো। এটা আমি আমার দোকানে সেল করছিলাম। তো এক কাস্টমার এটা নিয়ে আসছিল যে চার্জ হয় না। তো চার্জারগুলো নর্মালি এই যে এখানে লেখা আছে যে ইউএসবি আউটপুট, এখানে দেখুন ইউএসবি আউটপুট 5 ভোল্ট 1 এম্পিয়ার আর ইনপুট 100 থেকে 240 ভোল্ট। তো এটা আমরা এখন ভোল্টেজ ইনপুট করে আমাদের আউটপুট ভোল্টেজটা কত আসে সেটা দেখব, বা আদৌ আসে কিনা সেটা এখন চেক করব। তো ভোল্টেজটা চেক করার জন্য আমি একটা এই যে ইউএসবি কেবল কেটে নিয়েছি, এভাবে আউটপুটে দুইটা তার বের করে নিয়েছি। এখন আমরা ভোল্টেজটা চেক দিব যে আমাদের আউটপুট ভোল্টেজ কত আসে। তো এটা হলো আমাদের কেবল। তো এখন আমি এসি ইনপুট দেওয়ার জন্য এই যে আমার সিরিজের যে এসি কর্ড আছে সেটা ইউজ করতেছি, এভাবে ইনপুট দিব। চলুন দেখি আমাদের আউটপুট ভোল্টেজ কত আসে কিংবা আদৌ আসে কিনা। এটার সমস্যা হলো মোবাইলে চার্জ হয় না। চলুন আমরা ভোল্টেজটা চেক করি। তো এইমাত্র আমি লাইনে দিলাম, আমার মিটারের দিকে খেয়াল রাখুন। আমরা এখন ভোল্টেজ চেক দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ কিন্তু 2.5, অর্থাৎ 5 ভোল্টের জায়গা 2.5 মানে অর্ধেক ভোল্ট। তো একদমই অর্ধেক ভোল্ট। তো এই ভোল্টেজে চার্জ হওয়ার কথা না, তারপরেও আমরা একটু শিওর হওয়ার জন্য আমরা আরেকটা কেবল ইউজ করে সরাসরি মোবাইল চার্জ দিয়ে দেখবো যে আমাদের ফোন চার্জ হয় কিনা। তো বন্ধুরা আমরা এই ফোন চার্জ দিয়ে এখন চেক করব। তো এই যে আমি অন্য একটা চার্জারে লাগিয়ে, আমাদের এই পুরাতন চার্জারটা এখানে আছে, অন্য চার্জার দিয়ে লাগিয়ে চেক করব যে আমাদের ফোনটা চার্জ নেয় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চার্জার কানেক্ট লেখা আছে। তো আমাদের চার্জ নিচ্ছে। তখন সেম এই কেবলটা আমি অন্য চার্জার থেকে খুলে আমাদের এই চার্জারে লাগাবো। এখন এই যে সেম এই চার্জারে লাগাবো, এখন দেখবো যে আমাদের চার্জটা হয় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম এই চার্জার আমি এই কেবলে লাগালাম, কিন্তু আমাদের ফোন চার্জ হয় না। তো আমাদের ভোল্টেজ যেহেতু 2.5 ভোল্ট অর্থাৎ অর্ধেক ভোল্টেজ রয়েছে, সেহেতু ফোন চার্জ হবেও না, কারণ ফোন চার্জ হইতে 5 ভোল্ট লাগে, অর্থাৎ 5 ভোল্ট লাগে। তো চলুন এখন চার্জারটা আমরা খুলে দেখি। তো চার্জারের সমস্যাটা আমি প্র্যাকটিক্যালি দেখে নিলাম। তো এখন চার্জারটা খুলবো। তো দেখতে পাচ্ছেন আমি এটা আগেই খুলে রেখেছিলাম, অনেক একদম কম্প্যাক্ট করে ইয়ে করা থাকে। তো চলুন চার্জারটা আমরা এখন খুলে দেখি যে এর ভেতরে কী অবস্থা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের চার্জার। ও আচ্ছা, এটা তারের মাধ্যমে এই যে জয়েন করা রয়েছে। তো আমরা খুলেই যেটা দেখতে পেলাম, আমাদের যে আউটপুটে যে একটা ক্যাপাসিটর রয়েছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফুলে ফেটে গেছে। দেখতে পাচ্ছেন এই যে চার্জারটা কিন্তু একদম ফুলে গেছে। তো চার্জারটা ফার্স্টে আমরা এই ক্যাপাসিটরটা ফুলে গেছে, ক্যাপাসিটরটা এখন আমরা খুলে ফেলবো ফার্স্টে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে খুলেই আউটপুট যে আমাদের ফিল্টার ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা ফোলা পেয়েছি। তো ক্যাপাসিটরটা এখন আমরা তুলে নিব। চলুন আমরা আয়রনের সাহায্যে ক্যাপাসিটরটা তুলে ফেলি। তো বন্ধুরা দেখতে পেলেন আমি ক্যাপাসিটরটা তুলে ফেললাম। এখন এই ক্যাপাসিটরটার মান কত ছিল চলুন আমরা দেখি। এটার মান এই যে দেখতে পাচ্ছেন 470 মাইক্রোফ্যারাড 10 ভোল্ট। এটা কিন্তু একদম ফেটে গেছে। তো চলুন এটার মাইক্রোফ্যারাড আমরা এখন টেস্ট করব, যে এটা আসলেই কত মাইক্রোফ্যারাড। যেহেতু ফেটে গেছে, এখন আমরা মাল্টিমিটারটা ক্যাপাসিটর টেস্ট মোডে নিয়ে যাব। এই যে এনএফ ক্যাপাসিটর টেস্টার মোড। তো এখন আমরা এই যে প্লাস মাইনাস দেখে ক্যাপাসিটরটা টেস্ট করব। চলুন দেখি এটাতে 470-এর জায়গা কত আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 470 মাইক্রোফ্যারাড, কিন্তু এখানে 423 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে, তাই 423-24। কিন্তু আমাদের মাইক্রোফ্যারাড মোটামুটি ঠিক আছে, কিন্তু আমাদের এটাতে ভোল্টেজ যে রেটিং সেটা ঠিক নাই, কারণ এটা একদম ফেটে গেছে। দেখতে পাচ্ছেন বের হয়ে গেছে, এই যে বন্ধুরা একদম বের হয়ে গেছে। তো এটা আমরা এখন চেঞ্জ করে দিব।
এটা চেঞ্জ করে এখন আমরা এই যে আরেকটা ক্যাপাসিটর লাগাবো। এটার মান হলো 6.3 ভোল্ট। দেখতে পাচ্ছেন 6.3 ভোল্ট 680 মাইক্রোফ্যারাড। এখন এটা কত মাইক্রোফ্যারাড আছে সেটা এখন চেক করব। তো আমি মাল্টিমিটারের সাহায্যে যে প্লাস মাইনাস দেখে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস এই ক্যাপাসিটরটা ভালো আছে কিনা চেক করব। তো বন্ধুরা মিটারের দিকে খেয়াল রাখুন, দেখুন এটা 680 এর জায়গা 642 মাইক্রোফ্যারাড রয়েছে। ক্যাপাসিটরটা ফাটাও নেই, এটা মোটামুটি মাইক্রোফ্যারাড ঠিক আছে। তো আমরা এই ক্যাপাসিটরের বদলে এখন আমরা এটা ইনস্টল করব। আর এই ক্যাপাসিটরটা কেন ফেটে গেল সেটারও প্রবলেমটা আমরা বলবো। তো তার আগে এই ক্যাপাসিটরটা আমি ইনস্টল করে নিই। তো এই ধরনের চার্জার নষ্ট হয়ে গেলে আপনারা কেউ ফেলে দিবেন না। বাটন ফোন হোক, টাচ ফোন হোক, এই সব ধরনের চার্জারই কিন্তু প্রায় 80% চার্জার রিপেয়ার করা যায়। তো আমি এটা সুন্দরভাবে একটু রং ঝালাই করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দরভাবে ঝালাই করে দিয়েছি। এই আমাদের এই যে নষ্ট হওয়া ক্যাপাসিটর। তো এখন আমরা এটার আউটপুট ভোল্টেজটা মেপে দেখব। তো আমি লাইনটা এই অবস্থাতেই লাইন দিব, খোলা অবস্থাতেই থাক, সমস্যা নেই। এই যে আমি এইভাবে এখন লাইন দিব এবং আউটপুট ভোল্টেজটা চেক করব। তো এটা হলো আমাদের যে এসি লাইন। তো আমি এটার মাধ্যমে এসি ইন করব। মিটারটা আমি ভোল্টেজ রেঞ্জে নিয়ে নিলাম। এটা আগে থেকে আমি প্লাস মাইনাস দিয়ে রাখি। তো বন্ধুরা এই যে আমাদের এখানে এসি ইনপুট, এটা আমাদের আউটপুট ভোল্টেজ, এই আমাদের মিটার। তো এখন আমি এসি ইনপুট করতেছি। তো বন্ধুরা দেখতে পেলেন আমি এসি ইনপুট করার সাথে সাথে কিন্তু আমাদের ভোল্টেজটা শো করতেছে 5.2। মানে মিটারের দিকে একটু খেয়াল রাখুন, আমাদের ভোল্টেজ কিন্তু 5.27, অর্থাৎ জাস্ট আমরা একটা ক্যাপাসিটর চেঞ্জ করেই কিন্তু আমরা ভোল্টেজ, পারফেক্ট ভোল্টেজ পেয়ে গেছি। আচ্ছা, এটা আমরা এখন খুলে সরাসরি আমরা সার্কিটে একটু টেস্ট করব। আর আপনারা এই ধরনের কাজ করার সময় অবশ্যই সেফটি মেনটেন করবেন, কারণ এখানে কিন্তু অনেক হাই ভোল্টেজ থাকে। তো আমরা এখন এই যে ভোল্টেজটা এটা খুলে ফেলে আমরা এখন চেক করব। তো আমি এখন আবারও এসি ইন করে দিই। তো বন্ধুরা আমি এসি ইনপুট করে দিয়েছি, এখন আমরা এই যে ভোল্টেজটা চেক দিব। বন্ধুরা মিটারের দিকে খেয়াল রাখুন, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ভোল্টেজ 5.27, একদম পারফেক্ট ভোল্টেজ আছে 5.27 ভোল্টেজ। আমাদের আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট ঠিক আছে। আমাদের ইনপুট ভোল্টেজটা থাকবে 300 প্লাস মাইনাস 300 ভোল্টেজ। দেখি কত আসে। দেখতে পাচ্ছেন 200, 250, 252 ভোল্টেজ। তো আমাদের ইনপুট সেকশন ঠিক আছে, আউটপুট সেকশনও এখন ঠিক আছে। তো আশা করি এখন এটা দিয়ে একদম আগের মতোই চার্জ হবে। তো আমি এখন এটা সেটিং করে ফেলবো। সেটিং করে এখন মোবাইল চার্জ দিয়ে দেখবো যে আমাদের চার্জটা হয় কিনা। তো এটা ঠিক পূর্বে যেভাবে ছিল সেভাবে ফিটিং করে নিলাম। জাস্ট এই যে বন্ধুরা দেখুন, একটা ক্যাপাসিটরের মাধ্যমে কিন্তু এটা ঠিক করে ফেললাম। তো বন্ধুরা আমি চার্জারটা ফিটিং করে ফেলেছি। এখন এই কেবল দিয়ে এই আমাদের চার্জারটা, মোবাইলটা চেক করব যে চার্জ হয় কিনা। পূর্বে আমি সেম এই কেবল এই চার্জার দিয়ে এই বাটন ফোনটা চার্জ করার চেষ্টা করেছিলাম, কিন্তু চার্জ হচ্ছিল না, কারণ আমাদের ভোল্টেজটা কম ছিল। এখন আমরা ক্যাপাসিটর এই চার্জারটা রিপেয়ার করলাম। এখন আমরা লাইন দিয়ে দেখি আমাদের মোবাইলটা চার্জ হয় কিনা। তো বন্ধুরা আমি লাইন দিয়ে নিয়েছি, এখন আমরা মোবাইলে ইন করব। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের 5 ভোল্ট আউটপুট ঠিক আছে এবং মোবাইলটাও কিন্তু চার্জ হচ্ছে। দেখুন, মাত্র একটা ক্যাপাসিটর চেঞ্জ করেই কিন্তু আমাদের চার্জারটা আমরা রিপেয়ার করে ফেললাম। এই যে আমি ইন করলাম, আবার আমরা যখন আউট করলাম এখন ইন করে দেখি, দেখতে পাচ্ছেন চার্জার কানেক্ট। তো মাত্র একটা ক্যাপাসিটর চেঞ্জ করে আপনারা এই ধরনের চার্জার রিপেয়ার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।